পার্থ চট্টোপাধ্যায় উচ্চারিত হলেই বর্তমানে প্রায় একই সঙ্গে শোনা যায় বন্ধু অর্পিতা মুখোপাধ্যায়ের নাম। তাদের বন্ধুত্ব নিয়ে কম জল ঘোলা হয়নি। শান্তিনিকেতনে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি অপা প্রকাশ্যে আসার পর শুরু হয় জোর চর্চা। প্রায় 3.5 বছর পর জেল থেকে বেরিয়ে এবার সেই বন্ধুত্ব নিয়ে মুখ খুললেন বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সালে তাকে গ্রেফতার করেছিল ইডি। এরপর জেলমুক্ত হয়ে মঙ্গলবার দুপুরে বাড়ি ফিরেছেন তিনি। তারপর বুধবার বেহালা পশ্চিমের মানুষের উদ্দেশ্যে লিখেছেন খোলা চিঠি। তাতে তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের বিষয়েও কথা বলেছেন। সংবাদ মাধ্যমের সামনে তিনি স্বীকার করে নিয়েছেন অর্পিতা তার বান্ধবী। অর্পিতার ফ্ল্যাট থেকে যে বিপুল অঙ্কের টাকা উদ্ধার করা হয়েছিল তা নিয়েও মুখ খুলেছেন পার্থ। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে যে পার্থ চট্টোপাধ্যায় প্রায় 3.5 বছর ধরে জেলে ছিলেন, তাই সেইভাবে কোনো কাজ করতে পারেননি। সেই জন্য নিজের বিধায়ক তহবিলের টাকা ফেরত দিতে চাইছেন তিনি। কিছু টাকা রেখে বাকি সমস্ত টাকা তিনি তৃণমূলের হাতে তুলে দেবেন। প্রসঙ্গত, তৃণমূল থেকে তাকে সাসপেন্ড করা হয়েছিল বহুদিন আগেই, কিন্তু তিনি নিজেকে দলের একজন বলেই মনে করেন, তাই এই সিদ্ধান্ত। অর্পিতা মুখোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের দাবি অর্পিতাকে অসম্মান করা হয়েছে। পার্থের কথায় একজন মহিলাকে অসম্মান করা খুব সহজ। সংবাদ মাধ্যমও তেমনটাই করিয়েছে রং চড়িয়ে। তারপর যদি কোনো মহিলা আমার সঙ্গে পারিবারিক বন্ধুত্ব করতে চান তাতে কি কারো কোনো আপত্তি থাকতে পারে? অর্পিতার পরিচয় তো শুধু বান্ধবী হিসেবে নয়, উনি একজন অভিনেত্রী। 30 থেকে 35টি ওড়িয়া ছবিতে অভিনয় করেছেন, কিন্তু দিনের পর দিন তাকে যেভাবে অপমান করা হয়েছে তা অত্যন্ত অন্যায়, এমনটাই বক্তব্য রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। তারপরেই তৃণমূলের অন্যান্য নেতাদের কটাক্ষ করে পার্থ বলেন, কারোর 2টো বউ থাকতে পারে আর আমার একটা বান্ধবী থাকতে পারে না। অতি বড় মূর্খও বুঝবেন এই কটাক্ষ নিঃসন্দেহে শোভন চট্টোপাধ্যায়ের প্রতি। শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। আইন মেনে এখনও তাদের বিবাহ বিচ্ছেদ হয়নি, তবে থাকেন বান্ধবী বৈশাখীর সঙ্গেই। সম্প্রতি বান্ধবীকে নিয়ে তৃণমূলে ফের যোগদান করেছেন শোভন। স্বভাবতই শোভন চট্টোপাধ্যায়ের নামও নিজ তালিকাভুক্ত করতে চেয়েছেন প্রাক্তন তৃণমূল নেতা, তা বলাই বাহুল্য। তিনি স্পষ্ট বলেছেন, যার বউ আছে তার বান্ধবী থাকলে আমার কেন থাকবে না। ইডির তল্লাশিতে অর্পিতার 2টি ফ্ল্যাট থেকে 50 কোটি টাকা নগদ উদ্ধার হয়েছিল। সেই সময় দাবি করা হয়েছিল এই টাকার পুরোটাই দুর্নীতির টাকা। পার্থ জেল থেকে বেরিয়ে এসে অর্পিতার সঙ্গে নিজের যোগাযোগ থাকার কথা স্বীকার করেছেন। বলেছেন, আমার বাড়ি থেকে তো কোনো টাকা পাওয়া যায়নি, বান্ধবীর বাড়ি থেকে পেয়েছে, তাই যা উত্তর দেবে তিনিই দেবেন। দুর্নীতি হওয়ার প্রশ্নে পার্থর উত্তর, কোনো দুর্নীতি হয়নি। আমি দীর্ঘ সময় শিক্ষামন্ত্রী ছিলাম, তখন তো কেউ কোনো দুর্নীতির কথা বলেনি। 2021 সালে আমি সরে যাওয়ার পরই এত কিছু হলো। বেনিয়ম হতে পারে, কাজের ত্রুটি হতে পারে, কিন্তু দুর্নীতি কখনোই হয়নি। এত কাজ করলাম, সবটা ভুলে গেল। পার্থ চট্টোপাধ্যায়ের নাম নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ার পরেই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দল থেকে কার্যত ছুটি দিয়েছিল তৃণমূল। তার শিক্ষামন্ত্রীর পদ গিয়েছিল। জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডলরাও দুর্নীতির অভিযোগেই জেল খেটেছেন। তাদের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ নেয়নি দল। এ নিয়ে কি দলের ওপর কোনো ক্ষোভ আছে?
উত্তরে পার্থ বলেন, তৃণমূল আমার দল নয়। এই কথাটা কে বলল? দল আমার সঙ্গে না থাকলেও আমি এখনও দলের সঙ্গেই রয়েছি। দলের যখন বিপদ তখন শুধু নয়, তৃণমূলকে ক্ষমতায় আনার নেপথ্যে কারিগর ছিলাম আমি। মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে, আমি ভেতরে। সুব্রত বক্সী সঙ্গে থাকতেন তখন। আর কটা লোক ছিল? পার্থের অভিমান সাসপেন্ড করার বিষয়ে দল থেকে তাকে কোনো কিছুই জানানো হয়নি। এই কথা তাকে জানিয়েছিলেন ইডির এক আধিকারিক। তৃণমূলের আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অটোমেটিক চয়েস বলে মনে করছেন পার্থ চট্টোপাধ্যায়। এর আগেও তিনি অভিষেকের পাশে থেকেছেন। বর্তমানে যারা অভিষেকের ছায়াসঙ্গী, সেই সময় তারা ছিলেন না। নাম না করেই তাই তিনি বলতে পারেন অভিষেকই অটোমেটিক চয়েস। জেল থেকে বেরোনোর পর পার্থ বলেছিলেন তিনি বেহালার মানুষের কাছে বিচার চাইবেন। সেই কথাই বললেন আবার। তার কথায় জননেত্রীর প্রতি আমি আস্থাশীল, মানুষের প্রতি দায়বদ্ধ। 25 বছর ধরে যারা আমাকে জিতিয়েছেন, আমি তাদের কাছেই বিচার চাইব।